আমি আমার ওয়াইফের গ্রিন কার্ডের মেয়াদ চলে গেছে, তো এখন আমি অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে একটা লেটার আসছে যে 36 মান্থ এটা মেয়াদ আছে। আমি এখন দেশের বাড়িতে ঢুকবো কিনা। এটা রিসিপ্ট নোটিশটাই আপনার সর্ট অফ গ্রিন কার্ডের মতো, যে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, ট্রাভেল করতে পারবেন ইত্যাদি। তবে অ্যাটলিস্ট 6 মাস ভ্যালিড আছে এমন একটা পাসপোর্ট নিয়ে, আপনার পাসপোর্ট নিয়ে নিকটস্থ যে ইমিগ্রেশন অফিস, ওখানে গিয়ে আপনি ওখানে একটা স্ট্যাম্প করে নিয়ে আসবেন, ধরেন আরো 6 মাসের ভ্যালিডিটি ইত্যাদি। যে স্ট্যাম্পটা দিবে ওইটাই গ্রিন কার্ডের স্ট্যাম্প। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। ভাই, আমি মোহাম্মদ মহিউদ্দিন ব্লুপ্রিন থেকে বলছি। জি, আমি অ্যাটর্নি মিজানুর সাহেবের সাথে একটা কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। আমি আমার ওয়াইফের গ্রিন কার্ডের মেয়াদ চলে গেছে, তো এখন আমি অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে একটা লেটার আসছে যে 36 মান্থ এটা মেয়াদ আছে। আমি এখন দেশের বাড়িতে ঢুকবো কিনা। অনেক ধন্যবাদ মহিউদ্দিন সাহেব আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজানুর রহমান। এই যে আপনি মেয়াদ শেষ হয়ে গেছে বলতে আমি ধরে নিচ্ছি যে আপনি ওই যে 10 বছরের যে গ্রিন কার্ড, সেটা মানে যে মেয়াদটা গ্রিন কার্ডের ওটা শেষ হয়ে গেছে। আপনি I-90 এই অ্যাপ্লিকেশনটা করেছেন যে এটাকে আবার আরো 10 বছরের জন্য কার্ডটা করা যায় কিনা, মানে এক্সটেন্ড করা যায় কিনা। আচ্ছা, এবং ইনশাল্লাহ হবেও। তো এইটার রিসিপ্ট নোটিশটাই আপনার সর্ট অফ গ্রিন কার্ডের মতো, যে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, ট্রাভেল করতে পারবেন ইত্যাদি। তবে আমি বলবো যে আপনারা যদি দেশে যেতে চান এবং আপনার এটা অ্যাপ্রুভ হয়ে নতুন গ্রিন কার্ড আসেনি, এরকম সময় আপনার অ্যাটলিস্ট 6 মাস ভ্যালিড আছে এমন একটা পাসপোর্ট নিয়ে, আপনার পাসপোর্ট নিয়ে নিকটস্থ যে ইমিগ্রেশন অফিস, ওখানে গিয়ে আপনি ওখানে একটা স্ট্যাম্প করে নিয়ে আসবেন, ধরেন আরো 6 মাসের ভ্যালিডিটি ইত্যাদি। যে স্ট্যাম্পটা দিবে ওইটাই গ্রিন কার্ডের স্ট্যাম্প। হ্যাঁ, তো ফলে ওইটা করে নিলে আপনার কোনো সমস্যা হবে না। ওইটা অ্যাজ গুড অ্যাজ এনিথিং এলস এর মধ্যে, কারণ I-90 এগুলো হতে অনেক সময় লাগছে। আর একটু যোগ করতে পারি? জি জি। আচ্ছা, তো ধরেন এটা হচ্ছে নর্মাল যে 10 বছরের, আবার কারণ আমি তো সব শুনলাম না, আবার দেখা গেলো এটা হচ্ছে 2 বছরের কন্ডিশনাল গ্রিন কার্ড দিয়েছে। হ্যাঁ, ওটার পরে I-751 উনি ফাইল করেছেন। হ্যাঁ, জয়েন্টলি, যেভাবে উনি বললেন, বিবি সাহেবের কথা খুব ভালোবাসার স্বরে কথাগুলো আসলো। হ্যাঁ, তো খুব ভালো লাগলো। তো ওনারা হয়তো জয়েন্টলি এটা যেটা নর্মালি নিয়ম সেটা করেছেন। ওটা দিয়েও এই যে রিসিপ্ট নোটিশটা, ওটা দিয়েও সকল ট্রাভেল করা যায়, কাজ করা যায়, সবকিছুই ওই রিসিপ্টটা দিয়ে। কারণ ওইটা হচ্ছে 18 মাস, তারপর আবার 18 মাস এইগুলা করে আর কি। তো কিন্তু তারপরও বেস্ট হলো আপনার কি যেন বলে যে আপনি নিকটস্থ যে USCIS অফিসে গিয়ে ওই পাসপোর্টে, যেটা একটা ভ্যালিড পাসপোর্ট, হ্যাঁ, ওখানে স্ট্যাম্প করিয়ে নিয়ে যাবেন বাইরে যাওয়ার ক্ষেত্রে, তাহলে আপনার জন্য ভালো হবে। অনেক ধন্যবাদ মহিউদ্দিন সাহেব। আপনার আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। ফেসবুকে ফারুক আহমেদ একটি প্রশ্ন রেখেছেন। তিনি বলছেন, নিচে লিঙ্ক দিয়েছেন, লিঙ্কে গেলে তিনি বলছেন যে দেখা যায় যাদের প্রায়োরিটি ডেট কারেন্ট এবং ফাইল জুলাই 2021-এর কোয়ালিফাই হয়েছে, তাদের ইন্টারভিউ লেটার ইস্যু হচ্ছে, বাট এখন 2025, তার মানে কোয়ালিফাইয়ের পর 4 বছর প্লাস ওয়েট করতে হচ্ছে। এই বিষয়ে একটু আলোচনা করবেন, মানে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? নরমালি তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আপনার এই জিনিসগুলো হওয়ার কথা, এবং তাই নরমালি তাই হয়। কিন্তু অনেক সময় বিশেষ বিবেচনায়, যেমন একটা বড় ব্যাপার হচ্ছে, যেমন এইজ আউট হয়ে যাচ্ছে কারো বাচ্চা, তখন এটা বিশেষ বিবেচনায় আগে আগে এই ইন্টারভিউটা নেওয়ার একটা ব্যাপার থাকে। কিন্তু সবকিছুই আগে DQ পর্যন্ত যেতে হয়, ডকুমেন্টারি কোয়ালিফাই। তারপরে গিয়ে কেউ যদি বিশেষ সিচুয়েশন দেখাতে পারেন, অসুস্থতা বা বিভিন্ন ভাবে, তখন স্পেশাল কনসিডারেশন যেগুলো আছে সেগুলো পরের প্রায়োরিটি ডেট থাকলেও এটা হতেই পারে। আর এগুলার কোনো গ্রামার নাই যে কাদেরটা কখন হচ্ছে। প্রায়োরিটি ডেট কারেন্ট হওয়াটা খুবই জরুরি, কারণ তার আগে ওই যে 325 টাকা 120 টাকা এগুলা নিতেই পারেন, নিতেই দেয় না ওখানে যখন আপনি যাবেন।
তারপরে ডিকিউ আগে ওই প্রশ্ন আসে না, কিন্তু তারপরে কার কখন ইন্টারভিউটা হবে ওইটা খুব কোনো গ্রামার ট্রামার নাই। সোজা কথা, আগে আসিলে আগেই পাইবেন ভিত্তিতে যদিও করা হয় এবং ওইভাবেই হয়, কিন্তু প্রচুর কেস এরকম থাকে যাদের অন্যান্য বিশেষ বিবেচনার বিশেষ সিচুয়েশন থাকে, ওটাকে অ্যাকোমোডেট করা হয়। ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।